অভাব আর দুঃখ কষ্ট ছিল ছোটনের নিত্য সঙ্গী। গ্রামের শেষ প্রান্তে ছিল তার ছোট্ট একটা বাড়ি। সেখানে সে তার স্ত্রীকে নিয়ে থাকতো। সহায় সম্বল বলতে তার কিছু ছিল না, যা ছিল সব অন্যকে বর্গা দেওয়া ছিল। তার একটা গরু ছিল, যার নাম ছিল মলু। গরুকে সে খুবই ভালোবাসতো। এই গরুকে ঘিরে তাদের দুজনের ছিল অনেক স্বপ্ন। আসছে ঈদে, কুরবানির ঈদে গরুটাকে বেশ চড়া দামে বেচতে পারবে। তারপর তাদের নিজের জমিটুকু ছাড়িয়ে নেবে। এরপর নিজের ফসল বুনবে। আস্তে আস্তে তাদের সংসারে সুখ ফিরে আসবে। মলুকে তারা খুবই ভালোবাসতো, নিজের সন্তানের মতো ভালোবাসতো। ছোটন প্রতিদিন মলুর জন্য ঘাস কেটে নিয়ে আসতো আর যত্ন করে সেই ঘাস মলুকে খাইয়ে দিত। দেখো না মলু কি সুন্দর আর মোটা তাজা হয়েছে। ওকে বেশ চড়া দামে বেচতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না। বেচার কথা উঠতেই তাদের মনটা খারাপ হয়ে গেল। স্ত্রী চায় না গরুটাকে বেচতে, খুবই ভালোবাসে গরুটাকে নিজের সন্তানের মতোই। আসলে তাদের কোনো সন্তানও ছিল না, একমাত্র গরুটাকে নিয়ে তাদের যত স্বপ্ন ছিল। সন্ধ্যা নামলো। প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা ছোটন মলুকে গোয়ালে বেঁধে ঘুমানোর জন্য চলে গেল। শোনো গো, দেখো কালকে হাট বসবে, মলুকে নিয়ে বাজারে যাব, সকাল সকাল রান্না করবে। আর ভালো লাগছে না, মলুকে বেঁচে দেবো, একটু শান্তি লাগছে না মনে 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 ডাকতে থাকলো। সকালবেলা কি ব্যাপার, মলু কোথায় গেল? কোথাও দেখা যাচ্ছে না দেখি, যাই ওকে গিয়ে জানাই। এখনো ঘুমিয়ে আছো? ওগো শুনছো? ওঠো না, দেখো না মলু কোথায়। মলুকে তো গলে পাচ্ছি না। ছোটন আর তার স্ত্রী পাগল হয়ে সব জায়গায় মলুকে খুঁজতে লাগলো। হাই হাই, কোথায় গেল আমার মলু? ওগো শুনছো, তোমরা কি আমার মলুকে দেখেছো? সকাল থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ভোরবেলা একটা লোক লম্বা চওড়া দেখেছি তোমার গরু নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম তোমরা বেঁচে দিয়েছো। মলুকে মনে হয় আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তুমি ঠিক বলেছো গো, আমরা গরিব, আমাদের দুঃখের শেষ নেই, আমাদের স্বপ্ন দেখা বৃথা। তাই তো এমন হলো।